হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এটা কিন্তু ষষ্ঠীর দিনের ব্লগ। তো ষষ্ঠীর দিন কিন্তু মানে সকাল সকাল বাড়িতে যাব বলে একদম সাত সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ প্রত্যেকবারই ভাবি যে বাড়িতে যাব মানে তাড়াতাড়ি করে একটু, যেহেতু এখন গরম আর খুব রোদ থাকে, তার জন্য প্রত্যেকবারই ভাবি যে সকাল 11টার মধ্যে বেরিয়ে পড়বো। সেটা আমার কোনো দিনই হয় না, সেটা যেতে যেতে 12টা, 1টা, 2টোও হয়ে যায়। তো এবার ভাবলাম যে আজকে যেহেতু ষষ্ঠী, আজকেই লেটটা করলে একদমই হবে না, কারণ আমি আগে যেতে পারি না, সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠতে পারি না। কিন্তু আজকে পুরো ভেবেই নিয়েছি যে আজকে আমি ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি। তো যেই কথা সেই কাজ বলে আজকে কিন্তু আমি 7টার সময় উঠবো ভেবেছি সকালে, কিন্তু সেটা আর হয়নি। কিন্তু 7:30টার সময় আমি উঠে পড়েছি। তো আমি উঠে তারপরে বাবুকে রেডি করলাম। আমার ভাই ছিল, আমার কাকার ছেলে এসেছিলো আমাদের বাড়িতে, ভাইও আমাদের বাড়িতে আজকে যাবে, ভাইদের বাড়ির সঙ্গতি, আর ভাই আজকে আমার বাড়িতে যাবে, আমাদের বাড়ি মানে ওর জেঠু বাড়ি আর কি। আর তারপরে এই যে বরমশাইকেও রেডি করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই যে আমার হিরো তার বুলেট নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমার ছেলেটা তার কাছে দৌড়াচ্ছে। মানে এই যে ওর দাদু মানে ওর টুপি নিয়ে নিয়েছে, সেটাও নিতে হবে, এদিকে ওর পাপা চলে যাচ্ছে, তার কাছেও যেতে হবে। তো তারপর কিন্তু এই যে আমার রাস্তায় বেরিয়ে এবার জামাই যাচ্ছে ষষ্ঠী করতে। জামাই কি মিষ্টি ছাড়া যেতে পারে? তো জামাই ঢুকে পড়লো মিষ্টির দোকানে। এটা হচ্ছে হাটতুবা মোড়ে। এই এই মিষ্টির দোকানটা কিন্তু খুবই ভালো চলছে, আর মিষ্টিগুলো খুবই সুস্বাদু খেতে। তো আমরা প্রত্যেকবার যাওয়ার সময় এখান থেকেই মিষ্টি নিয়ে যাই। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম আমার প্রিয় গ্রামে। সবার কাছে সবার বাড়ির জায়গাটা হয়তো খুবই ভালো লাগে, আর তেমনি আমার কাছেও আমার গ্রামটা অনেক প্রিয়। কারণ ওই তোমার চার দেওয়ালের মাঝখানে, শহরের চার দেওয়ালের মাঝখানে থাকতে থাকতে না দমটা পুরো যেন আটকে আসে। আর যখন ঠিক এরকম প্রাকৃতিক মানে জায়গায় চলে আসি, মনে যেন একটা শান্তি পাই, একটা জোরে যেন নিঃশ্বাস নিই। আর তারপর জানো তো, আমরা এই বুলেটে 4জন মিলে শিশের যে কী কষ্ট করে এসেছি সেটা শুধু আমরাই জানি। আর এদিকে এসে আমার খুবই শরীর খারাপ, কারণ পুরো ঘুম থেকে উঠেই আমার যেমন করছিল পেটে ব্যথা, তারপর হচ্ছে তোমার বুকে ব্যথা। তো ওই জন্য শুয়েছিলাম। 2টো গ্যাসের ওষুধ খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেও খুব বুকে ব্যথা করছিলো। এটার জন্য খুব খারাপ লাগছিলো যে আজকে একটা এত সুন্দর ভালো দিন, আর সেই দিন আমার এরকম বুকে ব্যথা করছে। আর এদিকে মা তার জামাইয়ের জন্য সব কিছু খাবার রেডি করে নিয়েছে, আর এখন জামাইকে, তার আদরের জামাইকে ডাকতে চলে আসলো খেতে। তো আমি বললাম একটা গেঞ্জি তো পরেছিল, তো জামাই আর মানে গেঞ্জি পরতে পারছে না এই গরমে। তো মা কিন্তু তার জামাইয়ের জন্য কী কী মেনু করেছে সেটাই আমি বলে দিয়েছি। প্রথমে তোমার বেগুন ভাজা, পটল ভাজা, আর চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ভাজা, আর স্যালাড তো আছে, তার সাথে ডাল, মাছের কাতলা মাছের কালিয়া, সাথে তোমার মটন, চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো এইবার সে তা একা তো আর বসতে পারে না, সে তার সনকে নিয়ে বসে পড়লো খেতে। আর বাবু তো কিছুই খাবে না, কিন্তু এটা ওটা করে ওই মিষ্টিগুলোই দেখাচ্ছে। ও একদম মিষ্টির পোকা, মিষ্টি খেতে খুবই ভালোবাসে। কিন্তু আমি তো একদম এদিক থেকে অ্যালার্ট করে দিচ্ছি যে না, একদম ওকে একদম মিষ্টি দেওয়া যাবেই না। ও খুব পরিমাণে মিষ্টি খায়, কিন্তু একটা বাচ্চা তো এত মিষ্টি খাওয়া একদমই ঠিক না, এর জন্য বারণ করছিলাম। আর আমাদের বাড়িতে আজকে ডবল ষষ্ঠী হয়েছে, কারণ আমার পিসিরাও এসেছিলো কল্যাণী থেকে। কিন্তু পিসিরা আবার আমার আর এক পিসি বাড়ির নেমন্তন্ন ছিল বলে দুপুরে, তার জন্য পিসিরা ওখানেই ছিল। তারপরে এই যে রাতেরবেলা কিন্তু পিসিরা আমাদের বাড়িতেই খেয়েছিল। তো এই যে আমি খেতে বসে পড়লাম, আগে ওরা খেয়ে নিয়েছে। আমার যেহেতু শরীরটা খারাপ লাগছিলো, ওর জন্য আমি আর তখন খাইনি, আমি অনেক পরেই খেয়েছি। তো মা আর আমি একসাথে গল্প করতে করতে আজকে খেলাম, কারণ আমরা দুজন আগেই খাই, আর মা একা লাস্টে খায়। তো আমি বললাম আজকে তোমরা আগে খেয়ে নাও, তারপরে আমি মায়ের সাথে খাবো। তো আমি বেশি কিছু খাইনি, আর মটন তো আমি সেরকম পছন্দই করি না। আর যেহেতু শরীরটা এতটা খারাপ ছিল, হয়তো গ্যাস হয়ে গেছিলো খুবই, কারণ আমার এখন খুবই গ্যাসের সমস্যা হয়। তো তার জন্য আমি আর মাংস এমনিতেও মটন খাই না, ওর জন্য আরও খাইনি। তো আমি চাল কুমড়ো ভাজা আর মাছ দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে খেয়েছি। সত্যি কথা বলতে এগুলোই যেন আমার খুব ভালো লেগেছে। আর একজনের জন্য কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসলাম, ভাবলাম সে হয়তো খাবে একটু, তার বেশি আমিই খাবো। কিন্তু দেখো ঘটঘট করে নিজেই যেন পুরোটাই খেয়ে নিল। কি জ্বালা বলো তো, আমি নিয়ে আসলাম আমার জন্য, আর এদিকে তিনিই সব খেয়ে নিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, কারণ পুরো 2 লিটারের বোতল সেও খাবে, সাথে আমিও। ও তো একটু খেয়ে আমাকে দিল, তারপরে আবার আমি আরেক গ্লাস নিয়ে চলে আসলাম, কারণ গ্যাসের জন্য একটু বেশি করে খাওয়াটাই বেটার। আর তারপর বিকালে অনেকক্ষণ ধরে সবার সাথে আড্ডা মেরে এখন চলে যাচ্ছি বাজারে। এখানে আসলে জানো তো, আমার একটা জিনিস খুব ভালো হয়, সারাটা দিন মানে আমার প্রচুর, যেহেতু এখানে আড্ডা মারার লোক, আমার টাইম যে কখন থেকে কখন কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। সব থেকে হ্যাপি হয়তো আমি এখানে আসলেই হই। মানে ওখানে যেহেতু একা থাকি, এখানে আমার অনেক অনেক বান্ধবী বলো, বৌদিরা সবাই আছে এখানে। তো তারপর ওদের সঙ্গে আড্ডা মারতে মারতে একটু লেট হয়ে গেছিলো, বাজার আসতে ভাবছিলাম বিকালেই আসবো, তো রাতই হয়ে গেল। তো যাই হোক, কোনো সমস্যা নেই, ষষ্ঠী বলে কথা। তো বাবা মা তো আমাদের সবাইকে দিয়েছে,
তাদেরকেও তো আমাদের দিতে হবে। তো বাবা মাকে, আমার পিসি, ওরা সবাই এসে, তো সবাই আমাদেরকে দিয়েছে, তো সবাইকেই দিতে হবে। তো তারপর আমরা মার্কেটিং করে এই যে চলে আসলাম একটুখানি ঠাকুরনগর মাঠে। এখান থেকে একটু আইসক্রিম খাবো, খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। আর এখানে জানো তো এত সুন্দর হাওয়া, কি বলবো, পুরো মাঠটা না চারিদিক থেকে হাওয়া আসে, তো ভীষণ ভীষণ ভালো লাগে। অনেকে এখানে বসে থাকে, আমাদেরও ইচ্ছা করছিলো যে একটু বসবো, তার জন্য বললাম যে একটু আইসক্রিম কিনে আনো, আইসক্রিম খেতে খেতে এখানে বসবো। কিন্তু না, অমনি বাড়ির থেকে ফোন চলে আসলো, বাবু কান্নাকাটি করছে। তো তারপরে আবার চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এই যে রাতের ডিনারটা এবার কমপ্লিট করে নিচ্ছি। রাতে ওই আমি হালকার মধ্যে খেয়েছি, আর ওরা মটন খেয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কে কে ষষ্ঠীতে গিয়ে কেমন এনজয় করলে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই জানিও আমাকে।